নমস্কার বন্ধুরা, বাংলা রান্নাঘর মঞ্জুষী আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চমৎকার স্বাদের তালের ভাজা মালপোয়া ভেজে আপনাদের দেখাবো। আমার চ্যানেলে যারা নতুন, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। একটা মিক্সিং বোলে 1 কাপ তালের রস নিচ্ছি। কিভাবে অতি সহজে তালের রস বার করবেন তার একটা ভিডিও লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। 1/4 কাপ বা 4 টেবিল চামচ সুজি নিলাম। এবার ময়দা দিচ্ছি ওই কাপেরই 1.5 কাপ পরিমাণে। চিনি দিচ্ছি 1/3 কাপ বা অর্ধেকের একটু বেশি গলা কাপের মতো চিনি দিলাম। আপনারা চিনিটা স্বাদ মতো দেবেন। 1 চামচ মৌরি দিলাম। এবার 4 চামচ গুঁড়ো দুধ হালকা গরম জলে গুলে রেখেছিলাম, এটা ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলো এবার ভালো করে মিশিয়ে নেব। প্রয়োজন মতো জল বা দুধ দিয়ে একটা মাঝারি ধরনের ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন, এইরকম একটা মাঝারি ধরনের ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার ব্যাটারটা সেট হওয়ার জন্য ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে। এবার আধ ঘন্টা পরে এবার দেখিয়ে নেব ব্যাটারটা কিরকম হয়েছে। দেখুন, ব্যাটারটা পুরো সেট হয়ে গিয়েছে, সুজিগুলো ফুলে উঠেছে, চিনিটাও গলে গিয়েছে। এবার একটু দেখে নেব ব্যাটারটা ঠিকঠাক আছে কিনা। এই পরীক্ষাটা করা খুব দরকার। তেলটা গরম করে নিয়ে 1 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে দেখতে হবে যে ঠিকঠাক পরিমাণ একটা ফিগার আসছে কিনা, মানে একটা মালপোয়া শেপ বা কিছু শেপ আসছে কিনা। যদি কড়াইটা পুরো ছড়িয়ে যায় ব্যাটারটা, তাহলে বুঝতে হবে একটু ময়দা দিতে হবে। কয়েক চামচ ময়দা তাহলে মিশিয়ে নিতে হবে। কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম করে নিয়ে ওভেনটা লো ফ্লেমে রেখে তেলের টেম্পারেচারটা কমিয়ে আস্তে আস্তে মালপোয়াগুলো ছেড়ে দিচ্ছি। একটা ডাবু হাতা ব্যবহার করে যদি মালপোয়াগুলো ছাড়া হয় তাহলে সব মালপোয়াগুলো সাইজ আর শেপ প্রায় একই রকমই হবে। মালপোয়াটা উল্টিয়ে দিলাম। ওভেনটা কিন্তু একদম কমানো আছে। ব্যাটারটা টেস্ট করে দেখলাম একটু পাতলা ছিল বলে আরও 2 টেবিল চামচ ময়দা মিশিয়ে নিয়েছি। ওভেনটা কমিয়ে বাড়িয়ে একটু টাইম নিয়ে একটা একটা করে মালপোয়াগুলো ভালো করে ভেজে তুলে নিতে হবে। তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি, বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব। আমি আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। ওভেনটা একদম কমিয়ে রেখে তেলের টেম্পারেচারটা কমিয়ে নিয়ে আস্তে আস্তে ডাবু হাতার মাপে মালপোয়াগুলো ছেড়ে দিচ্ছি। প্রথম প্রথম 2-1টা ভালো হয় না, ভালো শেপ আসে না, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। পরের দিকে মালপোয়াগুলো দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে, ভাজতে দারুণ মজা লাগছে, কত ফুলে গিয়েছে। মালপোয়াগুলো একটু শক্ত হয়ে গেলেই ওভেনটা মিডিয়াম ফ্লেমে করে নিতে পারবেন, তাহলে মালপোয়াগুলো সুন্দর ফুলে উঠবে। ওভেনটা বাড়িয়ে নিয়েছি, এবার মালপোয়াটা তুলে নিচ্ছি। তেল থেকে মালপোয়াটা তোলার কিছুক্ষণ আগে ওভেনটা একদম বাড়িয়ে দিয়ে মালপোয়াটা তুললে মালপোয়ার গায়ে তেল চিপচিপ করে না। দেখুন কি সুন্দর হয়েছে। মজাদার তালের ভাজা মালপোয়া রেডি। আপনারাও ট্রাই করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ফিরে আসবো অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে।